চোখের জলের আসল নকল। মলিনা দেবীর হাত থেকে গ্লিসারিনের শিশি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পরিচালক। মলিনমালা দেবী থেকে মলিনা দেবী, ছটফটে কিশোরী থেকে বাংলা ছবির জনমদুখিনী মা। অভিনেত্রী হিসেবে বারবার নিজেকে বদলেছিলেন মলিনা দেবী। উর্দু ছবি দুলারি বিবিতে যেমন তার সাহসী অবতার, আবার ৭৪ দজ্জাল গিন্নি হিসেবেও তাকে ভুলতে পারবে না বাঙালি। এহেন মলিনা দেবীকে একবার কাঁদিয়ে ছেড়েছিলেন এক পরিচালক। কিভাবে জানেন? সেই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পরপর ছবি হচ্ছে বাংলায়। রামের সুমতিতে রামের বৌদি দর্শকদের মন জিতে নিয়েছিলেন মলিনা দেবী। এর একটি হিন্দি ভাষানো হলো। এর পরেই ১৯৫২ সালে নিউ থিয়েটার্স থেকে হলো বিন্দুর ছেলে। এবার চরিত্র বড় বউয়ের। আবারও একইভাবে আবেগে ভাসল দর্শক। এই ছবির হিন্দি ভার্সন ছিল ছোটি মা, পরিচালক হেমচন্দ্র চন্দ্র। এই ছবির সেটে মলিনা দেবীর উপর যার পরনায় রেগে গিয়েছিলেন পরিচালক। এর পরের ঘটনা আরও চমকপ্রদ। ছবির একটি দৃশ্যে বিন্দু চলে যাচ্ছে তার বাড়ি ছেড়ে। মলিনা দেবী বড় বউ, তার চোখ বেয়ে জল নেমে আসবে অঝরে। এমন সময় হঠাৎই পরিচালক আবিষ্কার করলেন মলিনা দেবীর হাতে একটি গ্লিসারিনের শিশি তুলে দিচ্ছেন মেকআপ ম্যান, তাও আবার গোপনে। হেমচন্দ্র চন্দ্র সেই গ্লিসারিনের শিশি ছুঁড়ে ফেললেন একেবারে দূরে। চিৎকার করে বললেন, শরৎবাবুর এই সিনে গ্লিসারিন দিয়ে চোখের জল আনছিস? ছি 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 ছি। মাথা নিচু হয়ে গেল মলিনা দেবীর। হেমচন্দ্রের কাছ থেকে একটু সময় চেয়ে নিলেন তিনি। 10 মিনিট বাদে ফিরে এলেন, জানালেন শটের জন্য তিনি প্রস্তুত। নেওয়া হলো সেই শট। মলিনা দেবীর চোখে সত্যিকারের জল। শট ওকে হওয়ার পর হেমচন্দ্র যখন স্নেহে ভরিয়ে দিচ্ছিলেন অভিনেত্রীকে, তখন কান্নায় ভেঙে পড়েছিলেন মলিনা দেবী। বলা বাহুল্য, সেই চোখের জল ফেলায় কোনো অভিনয় ছিল না।